Alright, very good morning from Mayanpath. This is day 2 and unfortunately we have to leave today. সকালবেলার এই দরজাটা খুলেই ফার্স্ট ভিউটা অসাধারণ, তার মধ্যে এরকম মেঘলা ওয়েদার, প্রপার ফিল আছে হিল স্টেশনে। কালো মেঘ হয়ে এসছে আবার, যখন তখন নামবে, কিন্তু এই মেঘটার জন্য জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে আর কি। একটু রেডি হয়ে তারপরে বেরোই, দেখি কটা জায়গা দেখা যায়। যেহেতু টাইম কম সেই জন্য সব কটা জায়গা এক্সপ্লোর করতে পারবো না, বাট এটুকু ফর শিওর আমি আবার আসবো এখানে, দ্যাটস ফর শিওর। তো তখন এসে সব একদম চষে এক্সপ্লোর করবো আর কি। তো এই হচ্ছে এন্ট্রেন্সটা। আমরা এটার পার্কিংটা পেছন দিকে আছে, প্রচুর বড় পার্কিং, সেখানে কার বাইকস রাখা যায়, অনেক সোলার প্যানেল দিয়ে ঢাকা। এই হচ্ছে এদের যেরকম বলেছি এখানটায় এন্ট্রেন্সটা, এদের ডাইনিং আর কাম রিসেপশন, নিচে কিচেন। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা দিয়ে কালকে আমরা নেমেছি, ওপর থেকে এরকম করে নামতে হয়। মাঝখানে দুটো লেকের মাঝখান দিয়ে এরকম একটা সুন্দর সরু মতো রাস্তা আছে। আর এই হচ্ছে ভ্যালিটা, কিছুটা পুরো গ্রিনারিতে ভর্তি একদম। আর আরও কিছু এখান থেকে বেরোলে আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আর পাশে কয়েকটা রিসর্ট রয়েছে। সকালের চাটা আমরা খাচ্ছি হচ্ছে এই পোডিয়ামে বসে, সুন্দর পরিবেশ, ফাটাফাটি। মানে এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না সত্যি কথা বলতে। কালকে দেশ দেখা চক্করে ওখানে টাইমটা না গেলে আমরা এখানে আরেকটা প্ল্যান করে আরেক দিনকে এক্সটেন্ড করে দিতাম আর কি, আগে চলে এসে, নয়তো ওখানেই আগে চলে আসতাম। এবার এখানে চাটা খেয়ে কয়েকটা ছবি তুলে তারপর আমরা যাবো হচ্ছে ফ্রেশ হতে, তারপর বেরিয়ে দেখা যাক কোথায় যাই। আমরা বেরোলাম হচ্ছে এখানকার লোকাল ট্যুর করতে। নাও লুক অ্যাট দ্য ভিউ, যেটা রাত্রিবেলা দেখাতে পারিনি, সকালবেলাও দেখালাম। সি, এটা আরও সকালবেলা বা ফগ থাকলে উইন্টারে আরও ভালো দেখতে লাগবে। এখন মাথার ওপর সূর্য প্রায় উঠে গেছে, ওই জন্য একটুখানি লাইটিং কন্ডিশনের জন্য মনে হচ্ছে, বাট স্টিল লুকস গুড। তো যেটা আমরা ডিসাইড করলাম সেটা হচ্ছে, আমাদের তো আর আগে বেরোনো হলো না, আর কালকেও কিছু দেখা হলো না, তো আমরা এখন বেরোলাম এই আশেপাশে কিছু দেখবো। আশেপাশে বলতে অনেকগুলোই কাছাকাছি আছে, যেমন মনেস্ট্রি আছে, জলজেলি পয়েন্ট, এসবগুলো খুব একটা বেশি দূর নয়। সেই সবগুলো দেখে, বাহ, আরে লাভলি, এ তো পুরো সেই মাধুরী লেকের মতো লাগছে দেখতে। তো আমরা ওটাকে দেখে তারপরে এখানে ব্যাক করে লাগেজ মাউন্ট করবো। এখন আমরা লাগেজ নিয়ে কিছু বেরোয়নি, লাগেজ আমরা রিসেপশনে রেখে দিয়ে তারপরে এখন দেখে ফিরে আসবো। যদি লাঞ্চ করার মতো খিদে পেয়ে যায় তাহলে এখানে লাঞ্চ করে নিতে পারি, তারপরে লাগেজ মাউন্ট করে একবারে বেরিয়ে যাব। আর ফেরার সময় রাস্তার মধ্যে পড়বে হচ্ছে উল্টা পানিটা দেখে নিয়ে তারপরে সোজা আমরা ওই ঘাট সেকশনটা, মানে মায়ানপাথ হিলসটা ক্রস করে নিচে নেমে যাবো। এবার নিচে নেমে কতটা কি যাওয়া যায়, সেটা কতটা টাইম হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। তো আমাদের ফার্স্ট যাওয়ার যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে মনেস্ট্রি, মানে এখানে কি ক্যাম্পওয়ান মনেস্ট্রিটা আছে, সেটাতে যাওয়ার ইচ্ছা আছে ফার্স্টে। রাস্তাঘাট খুব সুন্দর। তো এটা তিবেটিয়ান কমিউনিটি, এই যে দলমা টিবেট রিসর্ট, দিস ইজ ওয়ার আই ওয়ান্টেড টু স্টে ইনিশিয়ালি, বাট আই ডিড নট গেট ইট। এটা বাড়াচ্ছে এখন। দলমা টিবেট রিসর্টের ঠিক পেছন দিকেই হচ্ছে মনেস্ট্রিটা। আমাদের এ থেকে বেরোতে একটুখানি আসতেই জাস্ট 1.1 কিলোমিটার মতো লেখা ছিল, সেটাও লাগলো না আর কি। তো পৌঁছে গেছে হচ্ছে তিবেটান কমিউনিটি 1 মনেস্ট্রি, যেটা এখানকার মনেস্ট্রিটা। এই যে পেছনে দেখলাম, ভেতরটা যেরকম থাকে কোনো মনেস্ট্রির মতো, বাট খুব শান্ত, একদম যেরকম অ্যাম্বিয়েন্স থাকার কথা সেরকম।
ওই দেখা যায় আমাদের রিসোর্টটা, দারুণ একটা ভিউ এখান থেকে সি। ওই জায়গাটা, এই রাস্তা দিয়ে এসে আমরা এইখানটায় মনেস্ট্রিটায় গেছিলাম, অ্যান্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে এদিকে জলজলি পয়েন্ট না কি না। এখানে দুটো জিনিস খুব ইউনিক আছে, একটা হচ্ছে জলজলি পয়েন্টটা, আর একটা হচ্ছে উল্টা পানি, যেটা আমি দেখাবো পরে। বাট এইখান থেকে সি, লুক অ্যাট দ্য ভিউ, সাবাস। ইট অ্যাবসলিউটলি লুকস লাইক দ্যাট মাধুরী লেক ইন অরুণাচল। ওখানে খালি পেছন দিকে ব্যাকড্রপে কতগুলো বড় বড় পাহাড় আছে, এটাই ডিফারেন্স। বাকি এই যে গাছগুলো যেমন রয়েছে, দারুণ দারুণ, খুব সুন্দর সাজানো গোছানো একটা ছোট্ট শহর, মানে শহরও নয়, একটা গ্রাম মতো আর কি, বাট ওয়ার্থ ভিজিটিং। আলাদাই জায়গা, আলাদাই জায়গা, সিরিয়াসলি। জলজলি পয়েন্ট, এই জায়গাটা একটা আলাদাই ভাইবস আছে সত্যি করে। জাস্ট লুক এট দ্য সারাউন্ডিংস, আশেপাশে জঙ্গল, মাঝখানে রাস্তা, ওয়াও। ওকে, তো চলে এসেছি জলজলি পয়েন্ট, যেরকম বললাম। বাট এখন আমার যেটা মানে যেটা ভয় করছিলাম যে জলজলি পয়েন্ট এখন কাদা হয়ে থাকবে, ঠিক সেই জিনিসটা হয়েছে, বিকজ কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, রেনি সিজন। সামনে যাই, যদি কাউকে দেখতে পাই, যে যদি বাউন্সিংটা বোঝা যায়, দেন আই উইল অবভিয়াসলি ক্যাপচার। I don't know whether you can see, but এখানে জাম্প করলে পুরো মাটি সমেত নড়ছে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড জলজলি পয়েন্ট। এখানে লাফাচ্ছে দেখুন, একটা বাউন্সিং এফেক্ট আছে, কেউ কিন্তু মাটির মধ্যে ঢুকে যাচ্ছে না, বাট পুরো মাটিটা সমেত নড়ছে একদম এই জায়গাটাতে। একটা জায়গা থেকে লেবে, ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো দেখুন, আরে শাবাশ, লুক এট দিস, সি। আহা, লুক এট দ্য রোড ম্যান, সুন্দর, মানে কি বলবো, আলাদা ভাইবস আছে। আমরা এই ডান দিকে গেলেই হচ্ছে কর্মা এথনিক রিসোর্ট, আমরা যে রাস্তা দিয়ে এলাম ওয়াটার ক্রসিংটা ক্রস করে, আর এই বাঁ দিকের রাস্তাটাতে দেখাচ্ছে হচ্ছে ফিশ পয়েন্ট, মানে ফিশ পয়েন্টও একটা ফলসের নাম। আহা, কে বলবে এটা একটা হিল স্টেশন, টেবিল টপ মাউন্টেন, এখানে ওপরে দেখো আবার পুরো প্লেন ল্যান্ড, আবার কিছুটা দূরে গিয়ে পাহাড়, খাদ, ঝর্ণা, সব রকম মেশানো হয়েছে, একটা অদ্ভুত ল্যান্ডস্কেপ এখানের। অবভিয়াসলি গ্রিনারি আর বর্ষাকাল বলে এরকম কন্ট্রাস্টটা হচ্ছে বলে আরও বেশি লাগছে বেটার, বাট লাইক এমনি সময় কেমন লাগবে জানি না, বাট সত্যি করে মানে বারবার করে তাকিয়ে মুগ্ধ হচ্ছে যে এত সুন্দর ভ্যালি আর গ্রিনারি, অসাধারণ অসাধারণ। বলুন, এরকম একটা ভিউ দেখে ক্যামেরাটাকে অফ করে রাখা যায়? জাস্ট লুক অ্যাট দ্য ভ্যালি, তার মধ্যে মেঘের ফর্মেশন, দূর থেকে এরকম দেখাচ্ছে গ্রিনারি। এভরি কর্নার অফ দিস প্লেস ইজ পিকচারস্কিউ ম্যান। লুক অ্যাট দ্য রোড, ওফ, আলাদা লেভেলের সৌন্দর্য এখানে, মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড লাগছে পুরো। মানে সাতকোশিয়াও ঘুরেছি, ওখানে একটা আলাদা ধরনের সৌন্দর্য সব জায়গারই আছে, মানে এই জায়গাটা একটা আই মিন রিয়েলি এক্সেপশনাল, অ্যাটলিস্ট আমার কাছে তো তাই লাগছে। আহা হা হা হা, মুস্কুরাইয়ে আপ ছত্তিশগড় কে শিমলা মে হে। বেশ কিছুটা নিচে নামতে, অনেক বেশি সিঁড়ি নয়, তবে কিছুটা নিচে নামলে এই যে সাউন্ড শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এখন জলের তোর ভালো আছে, আর লাকিলি আনলাইক রানিজা, এই জলটা পুরোটা হোয়াইট, একদম পুরোটা। So here it is, fish point. জানি না আওয়াজ শোনা যাচ্ছে কিনা, প্রচণ্ড জোরে জলটা পড়ছে। এইখান থেকে হচ্ছে ফলস আপটা,
এখান থেকে কিছুটা ফ্লো হয়ে গিয়ে নিচে বিশাল জোরে ফ্লোটা হচ্ছে, একদম নিচে অনেক ইঞ্চ অব্দি পড়ছে, মানে যেখান থেকে জলটা পুরো ছিটছে বোঝা যাচ্ছে। এটা বেশ ভালো, মানে এখন অব্দি যে কটা ফলস দেখলাম, শুনেছি যে রাজপুরি ফলসটা নাকি এর থেকেও বেশি বড়, তবে এখন অব্দি যতগুলো দেখেছি ইনফ্যাক্ট বেটার দ্যান রানি ঝালা লাগলো আমার কাছে। কি অদ্ভুত ভিউ এখানে, ভ্যালিটার মধ্যে একটা দুটো করে গাছ রয়েছে দূরে দাঁড়িয়ে। ওফ, অ্যামেজিং অ্যামেজিং। তো আমরা ফিশ পয়েন্ট থেকে বেরিয়ে এলাম, ফিশ পয়েন্টটা বেশ ভালো লাগলো। এরপরে যাচ্ছি হচ্ছে আমরা টাইগার পয়েন্ট। টাইগার পয়েন্ট দেখে আমরা কারমা এথনিকে ব্যাক করব, ওখান থেকে লাগেজ ওঠাবো, উঠে বেরিয়ে যাব সোজা। যাওয়ার পথে দেখে নেবো হচ্ছে উল্টা পানি, উল্টা পানি দেখে তারপরে আবার সোজা নিচে নামতে শুরু করব। অল রাইট, তো পৌঁছে গেছি হচ্ছে টাইগার পয়েন্ট। ফিশ পয়েন্ট থেকে টাইগার পয়েন্ট প্রায় 20 কিলোমিটার দূর। দেখা যাক টাইগার পয়েন্ট কীরকম হয়। ঝেপে বৃষ্টি হলো, ঝেপে মানে মুষলধারে। আমরা টাইগার পয়েন্টে এতক্ষণ ধরে আটকে ছিলাম, ওটা দেখার পরে ওইখানে সামনে কিছু ঝুপড়ি মতো আছে আর কি, স্টল মতো, সেখানে বসে একটুখানি আমরা ম্যাগি খেয়ে নিলাম, ম্যাগি চা এগুলো খেলাম। টাইম হচ্ছে 5:03 আর এবারে ফাইনালি উই আর সেইং গুড বাই টু দিস বিউটিফুল প্রপার্টি অ্যান্ড বিউটিফুল প্লেস ম্যানপাথ। তো আমরা এখন ডিরেক্টলি যাচ্ছি হচ্ছে উল্টা পানি। দেখি ওখানে কিছুক্ষণের জন্য যদি বৃষ্টি খুব বেশি না হয়, একটুখানি টাইম স্পেন্ড করে সোজা বেরিয়ে যাবো হচ্ছে জাসপুর নগর। তো এখানে যেরকম বললাম, আমার এইখানে ম্যানেজারের ইমরানের সাথে খুব ভালো পরিচয় হয়ে গেল। তো ও যেহেতু এটা ছত্তিশগড় ট্যুরিজমের মধ্যেই পড়ে, যা ওদের জাসপুর নগরেও একটা রিসর্ট আছে সারনা বলে, সারনা এখানে। তো সেখানেও কল করে বললো যে অ্যাভেলেবেল আছে, চলে যাবে, কথা বলে নিয়েছে। তো আমরা মোটামুটি ওখানেই টার্গেট করছি, ঢুকে যাব ওখানে। তো এখন সোজা যাব হচ্ছে উল্টা পানি, যেটা এখান থেকে কারমা থেকে 12 কিলোমিটার। অল রাইট, তো আজকের আমাদের মাইনপাথের লাস্ট ডেস্টিনেশনে এসে গেছি। এটা হচ্ছে উল্টা পানি। এটা একটা আশ্চর্য জিনিস বেসিক্যালি, যেটা হচ্ছে এই যে জায়গাটা রয়েছে দেখুন, ওখানটা নিচু। অভিষেক আমার থেকে নিচে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন, আমি এখানে উঁচুতে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? কিন্তু জলটা ওই দিক থেকে এসে উঁচুর দিকে বইছে। সো দ্যাট ইজ দ্য রিজন উল্টা পানি। এখানে ওই যে অনেকে নৌকা ফৌকা ভাসিয়ে দেখে, দেখুন এখানে সামনে গেলে বুঝতে পারবেন জলটা কোন দিকে বইছে। সি, এটা আপস্ট্রিম, ঠিক আছে, কিন্তু বইছে হচ্ছে ওখান থেকে। এটা একটা অদ্ভুত জিনিস। এটাই হচ্ছে উল্টা পানি ম্যানপাথের বৈশিষ্ট্য। জায়গাগুলো কালকে আমরা যাওয়ার সময় রাত্রে ক্রস করেছিলাম, মানে অন্ধকার হয়ে গেছিলো, সেই জন্য কিছু দেখাতে পারিনি। একদম কোনো অংশে ডিফারেন্সিয়েট করা যাবে না এইসব জায়গাগুলো থেকে, যেটা নর্থ বেঙ্গল নয়। অসম, এখানটা এত ঘন জঙ্গল যে পুরো অন্ধকার হয়ে আছে। হিলসের হাইয়েস্ট পয়েন্টটাকে আমরা ক্রস করে এলাম। তো ওই জায়গাটাতে প্রচুর মেঘ, এত মেঘ, টেম্পারেচার ড্রপ করে সঙ্গে সঙ্গে কান ফানও বন্ধ হয়ে গেল। মানে আমার এখানে লুকিং মিররগুলো হোয়াইট হয়ে গেছিলো, আমার ভাইজারটা পুরো সাদা হয়ে গেছিলো মেঘের কারণে। আমাকে কিছুক্ষণ খুলে চালাতে হলো আর কি ভাইজারটাকে। তো কান ফানও বন্ধ হয়ে গেছে, একটু নিচে নামলে তারপরে খুলবে। তো অল্টিটিউডের ভালো চেঞ্জেস আছে, মানতে হবে। এখন আসি হচ্ছে কি যেন জায়গার নাম, বাতাউলি। বাতাউলি। বাতাউলি বলে একটা জায়গায় আছে, যেখান থেকে বাগিচা রোডটা শুরু হচ্ছে আমাদের জাসপুর নগর যাওয়ার জন্য। তো আর 108 কিলোমিটার্স মতো রয়েছে। তো এখন একটুখানি খেয়ে নিচ্ছি, কিছু খিদে পেয়েছে। এই চাটের দোকান, এখান থেকে চাট ফুচকা ফুচকা খাবো, আর কিছু পাওয়া যাচ্ছে না, এখানে খেয়ে নিই তারপরে বেরোবো। রাইট, এই 7:20 বাজে আমরা বাতাউলি থেকে বেরোচ্ছি। ডেস্টিনেশন হচ্ছে সারানা রিসর্ট, জাসপুর নগর। এবার দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এই যে রাস্তাটা নিলাম আমরা বাতাউলি থেকে বাগিচার রাস্তা হয়ে জাসপুর নগর যে যাবো, কারণ 45 NH 43টা অনেক বেশি ঘোরে আর কি। প্লাস জানি না ওখানে কোনো ডাইভারশনও আছে কিনা। তো দ্যাট ইজ দ্য রিজন আমার এইটা সবাই ইন্ডিয়া বললো। কিন্তু এটাতে একটা প্রবলেম হচ্ছে, এই অন্ধকার হয়ে গেছে, এই রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে যায়। তো এখন আবার এই জানি নাকি জঙ্গল থেকে হাতি ফাতিও বেরোচ্ছে। তো সেইটা একটা চিন্তার বিষয়। বলছে যে ঠিক আছে, আস্তে আস্তে চলে যান,
দেখে একটু কোনো বড় গাড়ি বাস ফাসের পেছন পেছন গেলে তো আরও সুবিধা। এই যে জায়গাটা আছে এটাই পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এলাকাটা, রাস্তাটা অনেক জায়গাতেই মানে আছে, এইখানটা একটু ঘন আর কি। তো এইখানটাই প্রবাবলি আমাকে একটু আগে একটা দোকানদারের সাথে কথা হলো, আর ভাগ্যক্রমে সেও আবার বাঙালি বেরোলো আর কি, নদীয়ার লোক। তো তার সাথে গল্প হচ্ছিল এতক্ষণ ধরে দাঁড়িয়ে। বললো যে এই জায়গাটাতেই হাতি মানে এলিফেন্ট ক্রসিং জোন আর কি, এলিফেন্ট ক্রস করে, যেটা বলছিলাম হাতি বেরোয়। তো যাই হোক, এখানটায় এখন আস্তে আস্তে করে চালাচ্ছি। 10:02 আর অবশেষে আমরা ঢুকছি এই সারনা এথনিক রিসর্টে। মাই গুডনেস ইয়ার, এই 150 কিলোমিটার আমাদের কাছে 1,500 কিলোমিটারের মতো লাগলো। আই মিন ফর সাম রিজন আই ডোন্ট নো ইয়ার। অলরাইট, তো 10:05 পৌঁছালাম আমরা যশপুর নগর সারনা এথনিক রিসোর্ট। আমরা ওখানে মানপাতে ছিলাম হচ্ছে কর্মা এথনিক রিসোর্টে, এটা হচ্ছে সারনা এথনিক রিসোর্ট। ওখান থেকেই ওই ইমরান যে কর্মা এথনিক রিসোর্টের ম্যানেজার ছিল বলে রেখেছিল এই 150 কিলোমিটার রাস্তা সত্যি করে অবস্থা খারাপ হয়ে গেছে। মানে প্রথম কথা, অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, যতই হোক না কেন লাইট সাফিসিয়েন্ট হয় না, বৃষ্টি, ফ্রেশ হলাম, জাস্ট এখন ডিনারটা করতে এসেছি। অনেক রাত হয়ে গেছিলো, অনেক কিছুই অ্যাভেলেবেল নেই, চিকেন কিছু পেলাম না আমরা। আলু মটর, ডাল ফ্রাই, রুটি এসব অর্ডার করা হয়েছে। খাওয়ার এখান থেকে কারমার বেটার ছিল, এরকম কিছু টেস্টি নয় আর কি।